আগামী 31শে মে 2025 শুক্র গ্রহ মীন রাশি থেকে মেষ রাশির ঘরে অবস্থান করবে এবং মেষ রাশিতে শুক্রের এই অবস্থান থাকবে 29শে জুন 2025 পর্যন্ত। এই সময়কালে এই এক মাস সময়কালে মেষ রাশির ঘরে শুক্রের যে অবস্থান সেটা কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতকদের জীবনে কী ধরনের প্রভাব পড়বে সেটা আজকের ভিডিওয় আমি আলোচনা করব। কুম্ভ রাশি সাপেক্ষে শুক্রের এই অবস্থান, কুম্ভ রাশির তৃতীয় ঘরে শুক্রর অবস্থান হবে এবং শুক্রের এই যে তৃতীয় ঘরে ট্রানজিট সেটা কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ভাই বোন, যোগাযোগ ব্যবস্থা, ছোটোখাটো ভ্রমণ, নিজের প্রচেষ্টা, সাহস, শখ এবং তাৎক্ষণিক কিছু সিচুয়েশনকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। ইতিবাচক প্রভাবই বেশিরভাগ দেখা যাবে, তবে নেতিবাচকও যে একদম থাকবে না তা নয়, কাজেই সতর্ক কম বেশি থাকতেই হবে। তো ইতিবাচক প্রভাবটাই উল্লেখযোগ্য। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি আপনার জীবনের সাথে এটা মিলে যাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তৃতীয় ঘরে শুক্রের এই যে অবস্থান সেটা আপনাদের যোগাযোগকে আরও সুন্দর করবে এবং আপনাকে আরও মনোমুগ্ধকর করে তুলতে পারে। আপনার এ সময় লেখি করা, কথা বলার কোনো একটা শিল্পগত প্রচেষ্টা এ সময় আপনার মধ্যে আসবে এবং আপনার পারফরমেন্সটা সময় অনেক ভালো দেখাবে। অন্যদের সাথে সংযোগ স্থাপন করা এবং আপনার যে চিন্তাভাবনা প্রকাশ সেটা আপনার পক্ষে সময় অনেক সহজ হবে। আপনার ভাই বোনদের সাথে, নিকট আত্মীয়দের সাথে সম্পর্ক দৃঢ় হবে, স্নেহপূর্ণ হবে আপনাদের বন্ধন। যে কোনো ছোটোখাটো মতবিরোধের সমাধান ঘটবে এবং এটা আপনাদের ভাই বোনদের সাথে সময় কাটানোর জন্য একটা উপযুক্ত বা অনুকূল সময়। শুক্র গ্রহ সৃজনশীলতার প্রতীক এবং শিল্পের প্রতীক, তাই তৃতীয় স্থানে এর গমন অবশ্যই আপনারা যারা কোনো ড্রয়িংয়ের সাথে যারা যুক্ত আছেন, যারা সঙ্গীতের সাথে যুক্ত আছেন, তাদের কিন্তু এই সময় বিকাশ ঘটবে, তাদের দক্ষতা বাড়বে এবং আপনার নতুন কোনো শখ এ সময় আপনি পূরণ করার দিকে এগিয়ে যেতে পারেন, অথবা যে সমস্ত শখগুলো আপনার আছে সেগুলোকে আর একটু সুন্দর করে নিতে পারেন। এ সময় ছোটোখাটো কোনো ভ্রমণও কিন্তু এ সময় আপনার ঘটতে পারে। এই অবসর সময়ে ছোট ভ্রমণ করে নতুন জায়গা ঘুরে দেখে বন্ধুবান্ধব, পরিবারের সাথে দেখা করার আনন্দ উপভোগের সময় আপনার হতে পারে এবং এই ভ্রমণ আপনাকে সুখে এনে দিতে পারে। যদিও তৃতীয় স্থান প্রচেষ্টাকে নির্দেশ করে আর শুক্র সাধারণত স্বাচ্ছন্দ্য নিয়ে আসে, এই শুক্র সাধারণত স্বাচ্ছন্দ্য নিয়ে আসে, তাই এই শুক্রের তৃতীয় স্থানে গমন আপনার প্রচেষ্টাকে আরও উপভোগ্য এবং কম পরিশ্রমী করে তুলতে পারে এবং আপনি নিজেকে আরও উৎসাহ এবং আপনার শিল্পের যে দক্ষতা সেটা আরও সুন্দরভাবে আপনার কাজগুলোকে তার মধ্যে শিল্পের কৌশল ফুটিয়ে তুলতে পারেন। অন্যদিকে উন্নত যোগাযোগ এবং নেটওয়ার্কিং এ সময় আপনাকে পরোক্ষভাবে কিন্তু আর্থিক লাভেরও সুযোগ কিছু তৈরি করে দিতে পারে। বিশেষ করে সৃজনশীলতা বা যোগাযোগ সম্পর্কিত উদ্যোগের মাধ্যমে আপনার এ সময় আর্থিক সুবিধাও কিছু বাড়তে পারে। তবে মেষ রাশি একটি জ্বলন্ত এবং আবেগপ্রবণ রাশি এবং শুক্র রাশির আকর্ষণ বয়ে আনে। তো মেষ রাশির প্রভাব যথেষ্ট চিন্তাভাবনা না করেই কথা বলা বা কাজ করার দিকে আপনাকে পরিচালিত করতে পারে, তাই সাধারণত আপনাকে এই দিকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। এছাড়াও শুক্র বিলাসিতা এবং আরামের দিকে আপনাকে নিয়ে যেতে পারে,
তো তৃতীয় স্থান যোগাযোগের সাথে সম্পর্কিত যে জিনিসগুলো, বিশেষ করে নতুন কোনো গেজেট যেগুলো বা ছোট ভ্রমণের জন্য বেশি ব্যয় করার একটা প্রবণতা আপনার মধ্যে সময় তৈরি করে নিতে পারে। তাই আর্থিক দিক থেকে সময় সতর্ক থাকতে হবে। অন্যদিকে মেষ রাশি একটি সক্রিয় রাশি এবং শুক্রের উপস্থিতি আপনাকে আরও বেশি চঞ্চল করে তুলবে। ব্যস্ততার একটা আকাঙ্ক্ষা আপনার মনের মধ্যে তৈরি করে দেবে। তো এক্ষেত্রে এই অস্থিরতাটাকে কিছুটা নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। তো এটা তো গেল একটা ওভারঅল সাধারণ পরামর্শ। তো নিজের জীবনের ক্ষেত্রে আপনি যদি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক হয়ে থাকেন, সঠিক কতটা প্রভাব আপনার জীবনে পড়বে এই শুক্রের ট্রানজিট, সেটা উপলব্ধি করতে গেলে বা সেটা বুঝতে গেলে আপনার অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নেওয়া দরকার। তো ব্যক্তিগত সম্পর্ক, পেশাদারি নেটওয়ার্কিংয়ের এবং আপনার যোগাযোগ দক্ষতা উন্নত করার জন্য এই সময়টাকে আপনি ব্যবহার করতে পারেন। আপনার শখ পূরণের জন্য এই সময়টা আপনি গুরুত্ব দিয়ে তার সঠিক প্রয়োগ করতে পারেন। সম্পর্কের ক্ষেত্রেও সাধারণত এই সময়টা আপনার ইতিবাচক। ভাই বোন এবং আপনার নিকট আত্মীয়দের সাথে সম্পর্ক সুন্দর কথাবার্তার মাধ্যমে ভালো বজায় থাকবে। আর ছোটোখাটো ভ্রমণ যদি সম্ভব হয়, সেগুলো আপনাকে এ সময় কিন্তু অনেক আনন্দ বয়ে আনবে বা উপভোগ্য করবে। আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এখনকার মতো এখানে শেষ করছি। নমস্কার।